সবাইকে রাধে রাধে। আমি মধুমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবার সাথে। এবার চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। সত্যি সারা বছর যাই করি না কেন একটুখানি ঘুরু ঘুরু না করলে মন কিন্তু ভালো থাকে না। তাই একটু মাঝে মধ্যে বাঙালিদের কেন সমস্ত সবারই এটা শখ হয়ে থাকে, সে বাঙালি হোক আর অন্য কেউ হোক, সকলেরই মনে হয় একটুখানি ঘুরে আসতে, ছোট্ট করে হলো দুদিনের জন্য হলো একটুখানি কোথাও একটা নিরিবিলি জায়গায় গিয়ে ঘুরে আসতে। আর আমার তো সবচেয়ে প্রিয় হলো পাহাড়, আর পাহাড়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে রয়েছে পলাশ আর রয়েছে পাহাড়, ঝর্ণা, সব কিছু মিলেমিশে একাকার। অনেক দিন ধরেই এই প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা বাতিল হয়ে যাচ্ছে, তাই হয়ে আর উঠছে না। তাই হঠাৎ করেই ঠিক হয়ে গেল পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণ মজা করে পুরুলিয়ার প্যাকিং করে ফেললাম। রাতারাতি সমস্ত ব্যাগ গুছিয়ে নিলাম। ছোট্ট একটা ব্যাগ করলাম, কেন আমি একাই যাচ্ছিলাম। অন্যবার তো বর ছেলে সব সাথে থাকে, এবার সম্পূর্ণ আমি একাই রইলাম। আর ভীষণ মজা করে একটা ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। চলুন এবার তাহলে পুরো ঘোরাটা বিশ্লেষণ করছি। যাই হোক, স্ন্যাক্স টাইপের কিছু একটুখানি খেয়েও নিলাম। তার মধ্যে মানে একটুখানি খিদে পেয়ে গেছে, যেতে যেতে একটুখানি স্ন্যাক্স টাইপের কিছু জিনিস খেয়ে নিলাম। খাওয়া টাওয়া হয়ে যাবার পরে রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ ভালো লাগছিল চারিদিকটা। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এত আমার ভালো লাগে, আর বিশেষ করতে তো ঘুরতে আমার প্রচুর ভালো লাগে। আর আপনাদের বলুন, ঘুরতে কার না ভালো লাগে? আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম ছোট ছোট কিছু লজেন্স, তারপরে কিছু হাজমোলার প্যাকেট, কিছু জলজিরা, কিছু মেডিসিনও নিয়ে নিয়েছিলাম প্রয়োজনীয়। কারণ ২-৩ দিনের ঘোরা, তাই ছোট একটা ব্যাগ করেছি, তার মধ্যে গুছিয়ে সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। বেশি লাগেজ করিনি, কারণ নিজেকেই তো বইতে হবে। আর যেতে যেতে দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। যখনই বাইরে বেরোই না, তখন ভীষণ মনটা ভালো হয়ে যায়। প্রাকৃতিকের এত সৌন্দর্য, মনে হয় যেন প্রকৃতি সেজেছে আপন সাজে, যেন তার রূপের বর্ণনা করা সত্যি আমার পক্ষে খুবই অসম্ভব, প্রকৃতির বর্ণনা করা। আর প্রকৃতি থেকেই মনে হয় রং নেওয়া হয়েছে, যে রঙের এত আমরা শাড়ি জামা কাপড় পরে থাকি, তা মনে হয় প্রকৃতি থেকেই এসেছে। যাই হোক, চলতে চলতে অনেক কথাই মনে পড়ে যায়, অনেক আনন্দ লাগে, আর ভীষণ ভালো লাগছে একটা সুন্দর জায়গায় যাচ্ছি। এবং জায়গাটা তো ভীষণই অসাধারণ। আর যেই সময়টা আমি যাচ্ছি সেটা হচ্ছে পলাশের সময়। পলাশ তো দেখুন এখানে বলতে নেই, সরস্বতী পুজোর সময় একটা পলাশের দাম প্রায় নিয়ে নেয় ২০-২৫ টাকা। কিন্তু আমি যেখানে যাচ্ছি এই দেখুন পলাশ, চারিদিকে শুধু পলাশ আর পলাশ, দেখে না চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, মন পুরো কি বলবো, অসাধারণ এক অনুভূতি, যা বিশ্লেষণ করে বলতে পারবো না যে কি সুন্দর একটা অনুভূতি। মানে কি বলবো, এত পলাশ কখনো আমি আগে দেখিনি। এত সুন্দর চারিদিকটা, মাটির ওপরে লাল লাল পলাশ ফুটে উঠেছে, আর এত ফাঁকা জায়গা, কি অসাধারণ সুন্দর। যেখানেই যাই না কেন সেই জায়গাটা আমার কাছে সম্পূর্ণ নতুন লাগে, এবং নতুন রকম করে সেই জায়গাটাকে আমি চিনে ফেলি। মানে আমার খুব ভালো লাগে। যাই হোক, একটা জায়গায় একটুখানি গাড়িটা থামানো হলো, এখানে একটুখানি আমাদের দুপুরের খাবার দাবার খেয়ে নেওয়া হবে, আর একটুখানি ফ্রেশও হয়ে নেওয়া হবে। তারপরে আবার রওনা, দুপুরের খাওয়া শেষ করে আবার রওনা দিলাম উদ্দেশ্যে, মানে যেখানে আমরা যাচ্ছি। আর চারিদিকে শুধু পলাশ, আমি এত পলাশ ফুল তো কখনো দেখিনি, ভীষণ ভালো লাগছিল। আর আমাদের গাড়িটাও সাঁই সাঁই করে দ্রুত বেগে ছুটে চলেছে। রাস্তাটা এত পরিষ্কার, এত সুন্দর, কি বলবো। আর সুন্দর গানও চলছিল, তাই ভালো লাগছিল, মিলেমিশে সব একাকার। চারিদিকে পলাশ, ফাঁকা মাঠ, আর তার মধ্যে আমাদের গাড়ি দ্রুত বেগে চলেছে গন্তব্যের দিকে। একটা যেন মনের মধ্যে রোমাঞ্চকর ব্যাপারও চলছে, একটা ভয় ভয় ব্যাপারও চলছে, কারণ যেখানটা আমরা যাব সেটা পুরো ফরেস্টের ভেতরে, আমরা পুরো ফরেস্টের ভেতরে থাকবো এবং টেন্টের ভেতরে থাকবো, নতুন অভিজ্ঞতা। তাই একটু ভয়ও লাগছে, গা ছমছমও করছে, আর কিন্তু একটা বিশেষ একটা কি বলবো, রহস্যময় একটা কিছু কিছু লাগছে, আর খুব খুব আনন্দও লাগছে। যাই হোক, চলে এলাম, সন্ধে ঘনিয়ে এলো, মধ্য গগনে চাঁদ দেখা দিচ্ছে, আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এসেই দেখছি
এত সুন্দর করে আমাদের ওয়েলকাম করে নিল, এবং ওখানে একজন দোলনাতে দোলনা চড়ছে। আর এই চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে। এটা কিন্তু পুরো একটা পাহাড়ের ওপরে আমরা রয়েছি, আর পুরো ফরেস্ট, পুরো জঙ্গলে ঘেরা, আর মধ্যিখানে আমরা রয়েছি পাহাড়ের মাথা, এটাকে বলে মাথা ভাঙা পাহাড়। সেখানে আমরা রয়েছি, সেই ফরেস্টে আমরা রয়েছি, আর দেখুন এই পাহাড়ের ওপরে এত অসাধারণ। যাই হোক, রাত্রের খাবার খাওয়ার জন্য আমাদেরকে ডেকে নিল, একটু রাত্রের খাবারটা দেখিয়ে নিই। রাত্রের খাবারের মধ্যে নানা রকম জিনিস ছিল, আর যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়েছে, ওখানে স্ন্যাক্সের মধ্যেও অনেক কিছু ছিল। চাউমিন ছিল, রাজমা ছিল, তারপরে পাস্তা ছিল। কিন্তু যাই হোক, আমরা যে সময়টা গেছি না, পুরো দোল পূর্ণিমার আগে, আর ওখানে কিন্তু ন্যাড়াপোড়ার এই প্রোগ্রামটাও হয়। তাই আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। নামার পরে আমাদেরকে ডাকলো ন্যাড়াপোড়ার ওখানে যাওয়ার জন্য। আর দেখুন ওখানকার আদিবাসী লোকরা কি সুন্দর মাদল ঢোল নিয়ে গেছে, আর সমস্ত মেয়েরা সাঁওতালি ড্রেস পরে সুন্দরভাবে চুল বেঁধে ন্যাড়াপোড়া করছে। কি মানে নতুন ধরনের এক অভিজ্ঞতা। ন্যাড়াপোড়া তো আমরাও করেছি ছোটবেলায়, কিন্তু এরকম একটা জঙ্গলের ভেতরে, একটা পাহাড়ের উপরে জঙ্গলের ভেতরে এরমভাবে মাদল বাজছে, আর সকলে সারিবদ্ধভাবে সাঁওতালি নাচ করছে, আর দাউ দাউ করে সেখানে ন্যাড়াপোড়া হচ্ছে। ন্যাড়াপোড়া হচ্ছে এই সমস্ত মনের কলুষতা, সমস্ত খারাপ জিনিসকে আমরা এখানে দাহন করে দিই। যা কিছু খারাপ, সমস্ত কিছু এখানে ফেলে দিলে বলা হয়ে থাকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই হোলিকা নিয়েও তো অনেক বড় একটা ঘটনা আছে। কেন, এই দেখুন মাদল বাজছে, আর সকলে সারিবদ্ধভাবে কি সুন্দর তালে 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 নাচ করছে। কি অনবদ্য সুন্দর জিনিস। আমি এই দৃশ্য আগাগোড়াই ছবিতে বা কোনো ফিল্মে দেখেছি, কিন্তু নিজের চাক্ষুষ চোখে এরমভাবে দেখা কখনো হয়নি। আর মধ্য গগনে চাঁদ রয়েছে, আর চারিদিকটা পুরো অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর সেখানে মাদলের আওয়াজ, আর তারই মাঝখানে বাজছে মাদল, আর সকলে সারিবদ্ধভাবে সাঁওতালি গান। যে গানটার ভাষা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু খুব নতুন রকমের এক অনুভূতি লাগছে। একে অপরের গায়ে আবির ছুঁয়ে দেওয়া হচ্ছে, এবং হোলিকা যেখানে আর কি এই ন্যাড়াপোড়া হচ্ছে, সেখানে সমস্ত খারাপ জিনিসকে দহন করার জন্য যা যা জিনিস সমস্ত ওই ওর মধ্যে দেওয়া হচ্ছে, বলে সমস্ত খারাপ জিনিস বা জীবনে যা নেগেটিভ জিনিসগুলো আছে, সেগুলো সব এই আগুনের দ্বারা শেষ হয়ে যায়। মনের সমস্ত মন থেকে ডেকে যদি সমস্ত কিছু ডাকা হয়, যে সমস্ত খারাপ জিনিসগুলোকে যদি সরিয়ে ফেলা হয়, কুনজর থেকে নিজেকে যদি বাঁচা যায়, তার সমস্ত কিছু এই ন্যাড়াপোড়াতে করতে হয়। যাই হোক, এর তো নিয়ে অনেক রকম প্রথা রয়েছে। আমরাও তালে তাল দিয়ে তাদের সাথে সারিবদ্ধভাবে নাচতে থাকলাম, আর মাদলের আওয়াজে আমরাও হাতে হাত রেখে একসাথে তালে তাল দিয়ে নাচতে থাকলাম। যদিও বা সেই নাচ আমরা হয়তো পারছি না, আমার হয়তো জানা নেই, কিন্তু তবুও একটা আলাদা রকমের মজা লাগলো। আমি কিছু ওখানে নিয়ে যাইনি, যে মানে ওখানে যেটা চলছে ন্যাড়াপোড়া, সেখানে কিছুই আগুনে দেবো বলে, কিন্তু অনেকে দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে, কালো তিল, কেউ নারকোল, কেউ বা আরো অনেক কিছু, যা কিনা সব এই আগুনের মধ্যে দিয়ে নিজের জীবন থেকে সমস্ত খারাপ জিনিসকে বিদায় করছে। তাই একজনের কাছ থেকে আমিও একটুখানি কালো তিল নিয়ে নিলাম, নিয়ে আমিও চাইলাম যদি জীবনের থেকে যদি কোনো রকম কুনজর বা কুদৃষ্টি, মানে এগুলো তো থাকেই, তা সেটার হাত থেকে বাঁচার জন্য আমিও কিছু এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু খুব 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 মজা লেগেছে। আর এই মাদলের সাথে সাথে চলছে মানে ন্যাড়াপোড়া, সকলে ভীষণ ভীষণ আনন্দ করা হচ্ছে। চারিদিকটা না আপনাদের যদি দেখাতে পারতাম, ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে মাদলের আওয়াজ, আর সারিবদ্ধভাবে সুন্দরভাবে সারি সারি দিয়ে তারা নাচ করছে। কি সুন্দর যে অনুভূতি, এই অনুভূতি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি সত্যি আমার জীবনের এক চরম সুন্দর এক অনুভূতি। এতবার পাহাড়ে গেছি, এত জায়গায় গেছি, কিন্তু প্রত্যেকটা জায়গা আমার কাছে অনবদ্য, প্রত্যেকটা জায়গার ঘোরা আমার কাছে স্মৃতির
মণিকোটায় চিরজীবন থেকে যাবে যতদিন বাঁচবো। কিন্তু পুরুলিয়া আমার কাছে সত্যি এক অসাধারণ জায়গা, যেখানে কিনা দোলের আগে অবশ্যই আপনারা একবার যাবেন, কেন ওখানে দোলের আগে গেলে যে সুন্দর জিনিস, পুরুলিয়া অন্য সময় গেলেও অনেক সুন্দর তার দৃশ্য দেখা যায়, কিন্তু আমি বলবো একবার দোলের আগে পুরুলিয়া ঘুরে আসবেন। পুরুলিয়া দোলের আগে যে অনবদ্য সুন্দর দেখা যায়, ওখানে চলে ফুল ফুল, কত রকমের ফুল, আর ওখানে দেখা যাবে পলাশ, পলাশ বিছিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কার্পেটে, গালিচার মধ্যে কার্পেটের মতন হয়ে বিছিয়ে রয়েছে। আর হবে ন্যাড়াপুরা মাদলের, মাদলের আওয়াজ, তার সাথে সাঁওতালি নাচ, কি সুন্দর ছৌ নাচ, সমস্ত প্রোগ্রামটাই আপনাদের আস্তে আস্তে সবটাই দেখাবো। তাই বলছি একবার পুরুলিয়া দোলের আগে অবশ্যই ঘুরে আসবেন। মন সত্যি অন্যরকম হয়ে যাবে। আর নতুন আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে এত সুন্দর যে একটা জিনিস রয়েছে, যা কিনা আমরা এত কাছাকাছি থেকেও জানতে পারি না। আমরা প্রায় ছুটি বিদেশে প্রায় যাই বাইরে ঘুরতে, কিন্তু আমাদের রাজ্যেই যে এত সুন্দর জিনিস রয়েছে, তা আমরা একটু যদি ঘুরে দেখি তাহলে আমাদের সত্যি কি অসাধারণ সুন্দর। যাই হোক, ন্যাড়াপুরা শেষ হয়ে গেছে, এবার চলছে আমাদেরকে এখানে খাটিয়া পেতে দিয়েছে, চেয়ার পেতে দিয়েছে, এবার চলছে সাঁওতালি নাচ। দেখুন কি সুন্দর, মেয়েরা একই রকম শাড়ি পরে, একই রকম মাথায় চুল বেঁধেছে, ফুল দিয়েছে, এবং তার সাথে সাথে সবাই মাথার উপরে এক একটা হাঁড়ি রেখেছে, হাঁড়ি বা কলসি বলতে পারেন, তার মধ্যে জল ফুল রাখা। আর সুন্দরভাবে হাতে হাত রেখে তারা মুখেতে একটা সুন্দর গান গাইছে, আর সেই গানের তালে তালে সবাই নাচ করছে। আমরাও তালে তাল মেলালাম, আমরাও তাদের হাতে হাত ধরে দু এক পাক ঘুরলাম। যদি বা তাদের মতন এত সুন্দর হয়তো করতে পারলাম না, কিন্তু মাদলের আওয়াজে এত মিলেমিশে প্রকৃতি যেন সেজেছে আপন সাজে। মাথাভাঙা ফরেস্টে এর এত সুন্দর শোভা, রাত্রিরের পূর্ণিমা রাত্রিরের চাঁদ মধ্য গগনে, আর তারই মাঝে যেন মনে হচ্ছে আমি নিজেকে এত ধন্য মনে হচ্ছে, কি বলবো। একটা অত উঁচু একটা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, সত্যি মানে চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ আর মাদলের আওয়াজ, আর তারই সাথে চলছে নাচ। সত্যি সত্যি যতটা দূর বলা যায় সত্যি কম হয়ে থাকে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, ব্যাখ্যা করেও বোঝাতে পারবো না। সত্যি খুব খুব ভাল লাগলো। এখন প্রায় তখন রাত্রি 9:30 বেজে গেছে, এরপরেই হবে রাতের খাওয়া দাওয়া, কেন সকালে আবার শুরু হয়ে যাবে আমাদের রং খেলা, কেন তারপরের দিনই হচ্ছে দোল। তাই আজকের রাতটা এত সুন্দরভাবে কাটলো। আর যেখানটা আমরা থাকবো সেটা কিন্তু পুরো ট্রেন্ড, আমি কিন্তু এর আগে কখনো ট্রেন্ডে থাকিনি, আর সেই ট্রেনটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, উপভোগ করুন। মাদলের আওয়াজ কি অসাধারণ সুন্দর। রাত্রিটা খুব ভালোভাবেই কেটে গেল। রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। এই যে আমাদের ট্রেন, এটা হচ্ছে পলাশ কুঠি, এই কুটিরেই আমরা ছিলাম। এটা দেখুন সামনে খড়ের ছাউনি, কিন্তু এই যে পলাশ কুঠি, এত পুরো পলাশ পুরো বিছিয়ে রয়েছে, প্রত্যেকটা টেন্টের সামনে একটা করে পলাশ গাছ, আর এইভাবে পলাশ ফুল চারিদিকে বিছিয়ে রয়েছে, অসাধারণ সুন্দর। কি বলবো, সারা রাত্রি পলাশ ফুল পড়ছে, টুপটাপ আওয়াজ হচ্ছে টেন্টের ওপরে। সামনেটার খড়ের ছাউনি, কিন্তু তারপরে হচ্ছে পুরো তিরপল দেওয়া, এত সুন্দর পরিবেশ, চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে, কি অসাধারণ সুন্দর যেন। আর ওদিকে মানে কি বলবো, পাহাড়ের মধ্যিখানে আমরা, পাহাড়ের মাথায়, আর চারিদিকে নানা রকম ফুল দিয়ে সাজানো, অসাধারণ সুন্দর। আর পলাশ পুরো বিছিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে লাল গালিচার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কি সত্যি সত্যি এত সুন্দর, মানে যেখানেই গেছি সেই জায়গাটা যে এত সুন্দর লাগে। কিন্তু এই পুরুলিয়া সত্যি আমার কাছে মুগ্ধ করা একটা জায়গা। দেখুন চারিদিকের কি প্রাকৃতিক সৌন্দর্য, নানা রকম ফুল দিয়ে
ফরেস্টটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে এখানকার। আর এখানকার টুরিস্টরা বিভিন্ন দেশি বিদেশি সকলেই এখানে আসছে, কিন্তু সবাই সেই টেন্টে থাকে। আর এই টেন্টে দেখুন এরমভাবে যদি পলাশ ফুল সকালবেলা বিছিয়ে থাকে আর ভোরবেলা ঘুম থেকে উঠে যদি পলাশ হাতে নিয়ে আর পলাশের উপর দিয়ে হেঁটে যেতে হয়, বলুন তো মনটা কত ভালো লাগে আর কত খুশি হয়ে যায়। এত অপরূপ অপূর্ব শোভা, সত্যি। তাই সকাল সকাল উঠে আর আটকে রাখতে পারলাম না নিজেকে, তাই বেরিয়ে পড়লাম একা একাই পুরো ফরেস্টটা ঘুরে দেখার জন্য। আর যেদিকে তাকাচ্ছি শুধু পলাশ আর পলাশ। আর প্রত্যেকটা টেন্টের সামনে দেখুন মানে কি গোলাপ ফুল থেকে শুরু করে নানা রকম ফুল, সাদা লাল, কি রঙের ফুল নেই তার মধ্যে পুরো জায়গাটা বিছিয়ে রয়েছে। আর সকালে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা কুয়াশা, তার মধ্যে দিয়ে আমি হেঁটে গিয়ে চারিদিকটা পুরোপুরি দেখে নিলাম। খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল না। আর এখানে হাওয়াটা কি ফ্রেশ, কি সুন্দর, আর ফুলের মিষ্টি গন্ধ, তার মধ্যে দূর থেকে একটা ময়ূরের আওয়াজ, প্রাকৃতিক শোভা মিলেমিশে এক হয়ে গেছে। আর ওই দেখুন পাহাড়গুলো, উঁচু উঁচু পাহাড়গুলো যেন উঁকি মেরে আমাদের দিকে তাকিয়ে দেখছে। আর আমরা যেন মনে হচ্ছে যেন ফুলগুলো সব নিয়ে নিয়ে, আমি না এত এত পলাশ ফুল নিয়েছি, প্রায় এক ব্যাগ পলাশ ফুল মানে কুড়িয়ে নিয়েছি। মানে এত পলাশ ফুল কখনো দেখিনি তো একসাথে, সব নিয়ে নিয়েছি। নিয়ে ভাবছি কতক্ষণে বাড়ি আসবো, আর বাড়িতে যখন আসবো পলাশ ফুলগুলো নিয়ে আসবো। অবশ্য আমি পলাশ ফুল নিয়ে এসে বাড়িতে অনেকদিন রেখেও দিয়েছিলাম। এটা আমি গেছিলাম বেশ কিছুদিন আগে, মানে ঠিক দোলের আগে। আর আমি ব্লগটা এই কদিন অনেক মানে এডিটিং করা হচ্ছিল না বলে আমি ছাড়তে পারিনি, তাই না আজকে করেই ফেললাম। দেখুন চারিদিকটা, এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ একটু পার্কের মতনও আছে। চারিদিকটা হচ্ছে পুরো টেন্ট রয়েছে, আর টেন্টের সামনে একটা করে পলাশ গাছ আর বিভিন্ন ফুল গাছ দিয়ে পুরো চারিদিকটা সাজানো। আর মধ্যিখানে যে জায়গাটা রয়েছে সেখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, নানা রকম জিনিস রয়েছে, এমনকি ওখানে শোয়ার জায়গাও আছে। মানে এত সুন্দর। আর দেখুন চারিদিকটা কত রঙে রঙে ফুলে পুরো ভরে গেছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এত ভালো লাগছিল না। তার মধ্যে দূর থেকে কোকিলের আওয়াজ, ময়ূরের আওয়াজ, এত সুন্দর। আর ওদিকে আবার সাজগোজ চলছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আর এই দেখুন চারিদিকে দেখুন পলাশ আর সাদা ফুল পুরো ভরেই গেছে, থোকা থোকা ফুল। আমি না লোভ সামলাতে না পেরে একটা ফুল ছিঁড়েই নিলাম, নিয়ে কানেতে গুঁজে ফেললাম, কারণ আমার ভীষণ ভাল লাগে মাথায় ফুল দিতে। তাই লোভ আর সামলাতে পারলাম না। ভাবছিলাম যদি ফরেস্টের মালিক বা ওখানকার লোকরা যদি বকা দেয়, ভাবলাম এত ফুল তো পড়ে রয়েছে, এত ফুল তো বিছিয়ে আছে, একটা না মাথায় দিলাম, তাতে কি বা হবে। তবে শুনছি ওরা নাকি আজকে আমাদের সুন্দরভাবে বরণ করে নেবে, ওখানকার গামছা দিয়ে এবং পলাশ ফুল দিয়ে আমাদেরকে বরণ করবে। তার জন্য কিন্তু ওরা আবার আমাদেরকে স্পেসিফিক ড্রেসের কথাও বলে দিয়েছে, বলেছে যে পরতে হবে হলুদ রঙের পোশাক। যাই হোক, সকালটা এত সুন্দরভাবে ঘুরে দেখার পর ওখানে ব্রেকফাস্টের ব্যাপার রয়েছে, একটু চাও খেয়ে নিলাম। কারণ ওখানে চা দেখুন আমি মাথায় ফুল দিয়ে একটুখানি নানা রকম ভিডিও রিলসও করে নিলাম। এত ফাঁকা ও সুন্দর জায়গায় লোভ কি করে সামলাই বলুন তো। তাই বেশ কিছু রিলস বানিয়ে নিলাম, পরবর্তীকালে মানে সমস্ত কিছু উঠলো দেবো বলে রিলস করে নিলাম, বড় ভিডিও করে নিলাম। আর যত দেখছি ততই যেন মজা লাগছে। ওদিক থেকে আবার ব্রেকফাস্টের জন্য ডাকছে, খাওয়ার জন্য, কিন্তু আমি যেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে ছেড়ে কিছুতে আর অন্য কোথাও যেতে পারছি না। মনে হচ্ছে সারাটা দিন এখানে বসে থাকি, এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করি। ওখানে একটা দোলনা ছিল ঠিক পলাশ গাছের নিচেই, আর সেই দোলনাতে দোল চড়তে চড়তে ঠিক বাচ্চাদের মতন লাগছিল নিজেকে। ভীষণ আনন্দ পাচ্ছিলাম, দোলনা চড়ছি আর ওপর থেকে একটা একটা করে পলাশ ফুল গায়ে পড়ছে। কি সুন্দর যে লাগছে না, মানে কি বলবো, মানে সত্যি, মানে পুরুলিয়া আমার কাছে সবচেয়ে বেস্ট ঘোরা। আমি অনেক জায়গায় ঘুরেছি, সেই ঘোরাগুলো এক একটা মানে ভীষণ সুন্দর, কিন্তু পুরুলিয়া এত মানে রঙে, মানে আনন্দে মানে ভরে গেছে, মানে কি বলবো। আর এখানে এত ফুল, এত ফুল, মানে কি বলবো চারিদিকে। আর
ফুল কে না ভালোবাসে বলুন তো? ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ হতে পারে না। তাই এত ফুল দেখে না মন ভীষণ ভালো হয়ে যায়। তাই জীবনের আমাদের সত্যি চলার পথে নানা রকম, সকলের জীবনেই নানা রকম দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু ছোট্ট করে 2-3 দিনের জন্য এইভাবে তো ঘুরে আসাই যায়। আর কাছেই রয়েছে আমাদের পুরুলিয়া, আর সেই পুরুলিয়ার এত সৌন্দর্য, সেখানকার রাঙামাটি এবং পলাশ ফুল আর মাথাভাঙা ফরেস্ট, সত্যি কি অসাধারণ। আবার রয়েছে এখানে ছৌ নাচ, ছৌ নাচও হবে। আর দেখুন সকালবেলা সবাই আয়োজনে সব ব্যস্ত রয়েছে, খুব সুন্দরভাবে রঙ্গোলি সাজিয়ে দিয়েছে, কারণ এইখানটাতেই দোল পূর্ণিমার উৎসবটা পালিত হবে। আর এখানে সমস্ত মানে অনুষ্ঠানের মধ্যে বাউল গান বিভিন্ন জায়গা থেকে আসবে। আর এই দেখুন আমি দোলনাচে চড়ছি, ভীষণ ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে আসবে, বাউল গান হবে, কোনো সমস্ত লোকগীতি, সমস্ত গানগুলো। আর তাছাড়াও ছোট ছোট বাচ্চারা এখানে সুন্দরভাবে সাজে সেজে দোল মানে সুন্দর সুন্দর নাচ করবে, মানে নৃত্য প্রদর্শন হবে। খুব সুন্দর অনুষ্ঠানটা সাজানো হয়েছে, দেখার মতন। সারাদিন এখানে খাওয়া দাওয়া, তার সাথে চলবে দোল উৎসব পালন। আর সেই সাথে ছোট ছোট বাচ্চারা সুন্দরভাবে তাদের এক একটা, কেউ গান গাইবে, কেউ আবৃত্তি পাঠ করবে, লোকগীতি সংস্কৃতি সব মিলেমিশে একাকার। সত্যি খুব সুন্দর একটা আয়োজন এখানে হতে চলেছে। আর সেটা ভেবেই না মন একদম আঁকুপাকু হয়ে যাচ্ছে। আর দেখুন কত সুন্দরভাবে, কি সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর। এত সকালবেলার মধ্যেই ওদের এত সুন্দরভাবে সাজগোজ করানো হয়ে গেছে, পুরো আয়োজন পুরো রেডি। সত্যি আমরা যখন ঘুমাচ্ছি টেন্টের মধ্যে, তখন হয়তো এই ফরেস্টের যারা কর্মরত রয়েছে তারা এত সুন্দরভাবে রাত্রির জেগে পুরো জায়গাটা কি সুন্দরভাবে আলপনা দিয়েছে, পুরো রঙের আবির দিয়ে আলপনা দিয়েছে। আর চারিদিকে পুরো আয়োজিত হয়েছে অনুষ্ঠান, কিভাবে করবে তার জন্য প্যান্ডেল সজ্জিত হয়েছে। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। যতটা পারছি তুলে ধরবার চেষ্টা করছি। আর চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা, কোকিলের আওয়াজ, ময়ূরের আওয়াজ, আর ফুলে ফুলে ভরে গেছে, পলাশ বিছিয়ে রয়েছে, আর তারই মাঝে এত সুন্দর আলপনা। সত্যি অসাধারণ, অনবদ্য সুন্দর। এবার আমাকে যেতে হবে জলখাবার খেতে, তারপরে রেডি হয়ে নিতে হবে। তাই যতটা পারছি মনে হচ্ছে এক নিমিষে সমস্ত কিছুকে নিজের মধ্যে একদম মানে নিয়ে নিই। যতক্ষণ আছি ততক্ষণ পুরো আনন্দে ভরে ভরে ভরিয়ে নিই নিজেকে। পলাশ ফুলগুলোকে একটা একটা করে, আর পুরোই পলাশ ফুলগুলো কিন্তু পুরো একদম গাছ থেকে সদ্য সদ্য পড়ছে আর আমি তুলে নিচ্ছি, মানে সদ্য সদ্য গাছ থেকে পড়ছে আমি তুলে নিচ্ছি। সত্যি এত ভালো লাগছে না, এত পলাশ সত্যি কখনো দেখি না। দেখুন টাটকা ফুলগুলো, পুরো রংটা যে এত সুন্দর পলাশের, মানে কি বলবো। কিন্তু আমাদের এখানে শহরে দেখুন আমার একটা প্যাকেটও জোগাড় করেছি, বললাম না ভর্তি করে পলাশ ফুল ওই প্যাকেটের মধ্যে নিয়ে এসেছিলাম আমি। টুক 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 করে পলাশ ফুল পড়তেই আছে পড়তেই আছে। এত ভালো লাগছে, মানে কি বলবো। কত ভাবে রিলস বানিয়েছি পলাশ ফুল দিয়ে, কত রকম করে। ভীষণ ভীষণ মজা করেছি, ভীষণ মজা। আর গোলাপগুলো দেখুন কি সুন্দর, গোলাপগুলো এত সুন্দর। যাকগে, তারপর তো চলে এলাম হলুদ ড্রেস পরে। এই হলুদ ড্রেসটা কিন্তু বলেছে মানে এই দোল উৎসবে পরতে হবে। আসতে ওরা গামছা দিয়ে বরণ করে নিল, আর এই যে পলাশ ফুলের যে মালাগুলো ওগুলো ওরা দিয়ে আমাদেরকে বরণ করেছে। এখানকার রীতিটা খুবই সুন্দর, মানে আগে বরণ করলো গামছা দিয়ে, এই দেখুন বরণ করছে, গামছা দিয়ে বরণ করছে। কি বড় বড় গামছাগুলো, একটা গামছার জায়গায় দুটো গামছা পেয়েছি, একটা ছেলের জন্যও নিয়ে এসেছি। এবং ওরা আবির দিয়ে বরণ করে নিল এবং তারপরে পলাশ ফুলের মালা পরিয়ে দিল। কি সুন্দর লাগছে না,
লাইন করে আমরা সবাই দাঁড়িয়ে আছি, একটা একটা করে সকলকে বড় বড় গামছা দিচ্ছে এবং তার মুখেতে আবির পরিয়ে দিচ্ছে এবং ভীষণ ভীষণ সত্যি এত সুন্দর এখানকার আয়োজন। আমি তো সবসময় সাজেস্ট করব যে এখানে অন্তত একবার অন্তত সবাই যাতে ঘুরে আসে। খুব সুন্দর জায়গাটা। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমরাও তো খুব সুন্দরভাবে সেজেছি। আমি একটা হলুদ রঙের ফ্রক পরেছিলাম এবং এতগুলো মালা দিয়েছি, কিছুটা মালা মাথায় পরেছি, গলায় পরেছি, এবার হাতেও পরে নিয়েছি। আর সুন্দরভাবে বাটিতে করে সুন্দর সুন্দর বোলে করে আবির রাখা ছিল, লাল, নীল, হলুদ, সবুজ, যে যেটা নিয়ে খেলতে চায়। যে আর এই আবিরগুলো কিন্তু পুরো মানে সব ফুল দ্বারা তৈরি, মানে কোনো রকম কেমিক্যাল মেশানো নয় এই আবিরগুলোতে। স্কিনের কোনো ক্ষতি করবে না, এত ভালো। মানে সব ফুল দিয়ে তৈরি। আর ওদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, যথারীতি বাউল গান চলছে। এবার ছোটরা, ছোট ছোট সব বাচ্চারা সব ক্লাব থেকে এসেছে, তারা এবার নাচ করবে। সুন্দর সুন্দর তারা লোকগীতি নাচ হবে, আর সঙ্গীত প্রদর্শন হবে, আর তা আবৃত্তি পাঠ হবে। আর ওদিকে চলছে আবার মহুয়া ফুলের শরবত, যেটা কিনা এখানকার মানে সবচেয়ে প্রধান জিনিস, মহুয়া ফুলের শরবত। আমি কখনো খাইনি, যাই হোক, মানে এই প্রথমবারে একবার মানে বলছে এখানকার মহুয়া ফুলের শরবতটা ওখানকার নাকি স্পেশাল। আমি কোনোদিনও খাইনি। সবাই আমরা বসে আছি, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তারপরে দুপুরবেলা হবে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সেরে নিয়ে একবার ঘুরতে যাওয়া। খুব মজা লাগছে এবং কালকে আগামীকাল পরের দিনকে সকালবেলাও আমাদের একটা ছোট্ট করে ট্যুর হবে, তারপরে আমাদের বেরিয়ে যাওয়া। দেখুন, সকলে বয়স্ক থেকে বড়, বাচ্চারা সবাই ভীষণ ভীষণ আনন্দ করছে। অনেকে তো রিলসও বানাচ্ছে, কেন এই জায়গাটা এত সুন্দর, রিল বানানোর মতনই। এখনো চলছে বরণের পালা, যারাই আসছে তাদেরকেই বরণ করে নিচ্ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা এরম কতজনকে বরণ করেন? তখন বলল প্রায় যতজন টুরিস্ট থাকে সকলেকেই বরণ করে নেয়। তবে অন্য সময় গেলে শুধু গামছা দিয়ে বরণ করা হয়, পলাশ ফুল তো থাকে না, শুধু দোলের আগেতে পলাশ ফুল থাকে, তখন পলাশ ফুল দিয়ে বরণ করা হয়। আর এই সমস্ত আবিরের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব ওনাদের। সত্যি কি সুন্দর। আর দেখুন এখানকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে, অচেনা মানুষগুলো সব চেনা মানুষে পরিণত হয়ে গেছে। কেউ এখানে অচেনা নই, আমরা সবাই চেনা হয়ে গেছি। কিছুদিন আগে হয়তো কেউ কাউকে আমরা চিনতাম না, কিন্তু এই জায়গাটায় এসে মনে হচ্ছে আমরা যেন সবাই একটা পরিবার। আমিও কিছু না মানে মিউজিকের তালে তালে আমিও একটু নাচ করে নিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর লোকগীতি নাচ হচ্ছে। আর দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, লাল মানে যেমন দোল পূর্ণিমা আর সেই রকম সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে লাল, নীল, হলুদ, সবুজ কাপড় দ্বারা। এই দেখুন আমরাও একটুখানি নাচ করে নিলাম। এত সুন্দর গান চলছে, সেই গানের তালে তালে না হাত মিলিয়ে না পা মিলিয়ে থাকা যায় বলুন তো? তাই সেই সাথে আমরাও একসাথে নাচে তালে তাল মিলিয়ে নাচ করে নিলাম। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আর খুব আনন্দ করেছি, এত আনন্দ করেছি না, মানে বলে বোঝাতে পারবো না। মধ্যিখানে আমার একটুখানি গিয়ে আমি ড্রেসটাও ছেড়ে নিয়েছিলাম, কারণ আমাদের আবার ঘুরতে যাওয়ার মানে প্রোগ্রাম হলো, সাইট সিনে যাব বলে। তাই মানে হলুদ জামাটা ছেড়ে নিয়ে আবার সাদা রঙের একটা ফ্রক পরে নিয়ে চলে এসেছি। কিন্তু তখনও এই অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান চলবে প্রায় বিকেল অবধি। কিন্তু আমরা যেহেতু সাইট সিনে যাব, তাই আমরা আর আর কিছুক্ষণ এখানে থাকবো, থেকে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাব সাইট সিনে। পুরুলিয়ার জায়গাটা আশেপাশে দেখে নেব। তারপর বিকেলবেলা আমরা যাব, কি বলে ওখানে রয়েছে মুখোশ গ্রাম, মুখোশ গ্রামটা দেখতে হবে। আর রাত্রিবেলা আছে ছৌ নাচ, কোনোটাই মিস করা যাবে না। যাই হোক, আজকের মতন এই অবধি শেষ। তারপরে পরের দিনে যে ঘুরবো ছৌ নাচ বা মুখোশ গ্রাম, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে দোল পূর্ণিমা অবধি দেখাবো।
উপভোগ করুন পুরুলিয়ার দোল পূর্ণিমা। পলাশে পলাশে ভরে রয়েছে। সত্যি যদি কবি হতাম না, তাহলে অনেক কবিতা এতক্ষণে বলে ফেলতাম। মনে হচ্ছে আমি কবি হয়ে যাই, মনে হচ্ছে আমি গীতিকার হয়ে যাই। গান গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করছে, মন খুলে আবৃত্তি পাঠ করতে ইচ্ছা করছে, কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। এত সুন্দর জায়গায় নিজেকে কিভাবে আটকে রাখা যায় বলুন তো। খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আর আবিরের গুলোতে এত সুন্দর গন্ধ, লাল নীল সবুজ হলুদ রঙে রঙে মিশে গেছে। ছোট থেকে বড় সকলে রাঙিয়েছে নিজেকে, আর বাচ্চারা এত আনন্দ করছে, মানে কি বলবো। এখানে কিন্তু কোনো জল রং না, শুধু আবির। আর আবিরগুলো একদম স্কিনের ক্ষেত্রে খুব ভালো, মানে এগুলো স্কিনের কোনো ক্ষতি করবে না। যাই হোক, দুপুরের খাবার দাবার সেরে নিয়ে দুপুরের খাবারে থাকবে এখানে নিরামিষেরও আইটেম আছে, আমিষের নিরামিষ সব রকম আছে, যে যেরকম চাইবে সব রকমই পাবে। দুপুরের খাবার সেরে নিয়ে অলরেডি সবাই দুপুরের খাবারের জন্য বসে গেছে, কারণ আমরা দুপুরের খাবার সেরে নিয়েই আমরা চলে যাব সাইট সিনে। কিছুতেই পলাশ ফুলগুলোকে আমার ছাড়তে ইচ্ছা করছিল না, তাই আমি এই গলায় মাথায় পরেই এই অবস্থাতে যতক্ষণ পেরেছিলাম ছিলাম। আপনারা বলবেন কেমন লাগলো আমার, মানে পুরুলিয়া, আমার চোখে পুরুলিয়া দেখা আপনাদের কেমন লাগলো। অবশ্যই একবার দোল পূর্ণিমার আগে পুরুলিয়াতে ঘুরে আসবেন। অসাধারণ সুন্দর, মানে সত্যি অসাধারণ সুন্দর। মাথাভাঙা ফরেস্টের ওপরে এত সুন্দর আয়োজন, আর এত মিষ্টি কোকিলের আওয়াজ, দূর থেকে ময়ূরের আওয়াজ, আর তার সাথে চলছে রং খেলা। শান্তিনিকেতনে দোল দেখেছি, কিন্তু পুরুলিয়ার দোল সত্যি আমার কাছে কিন্তু শান্তিনিকেতন একরকম, পুরুলিয়ার একরকম। কারণ এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, যা কিনা মনকে কেড়ে নেয়। সবাই মিলে খুব 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 আনন্দ করছি, আর এখানে মনেই হচ্ছে না কেউ পর। দেখুন সবাই মিলে কি আনন্দই না করলাম। তাই এই সেদিনকের মতন দোল পূর্ণিমা এইভাবেই শেষ হলো। পুরুলিয়া আমার কাছে শ্রেষ্ঠ দোল উৎসব। সত্যি অসাধারণ, কিন্তু রোদ্দুরটাও উঠেছিল খুব। আর তার মধ্যে আমি তো ফুল নিয়ে এত রিলস বানিয়েছি, মানে কি বলবো। জায়গাটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। তাই আজকের মতন এখানেই শেষ করলাম। পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই আসছি পুরুলিয়ার সাইট সিন এবং ছৌ নাচ।